সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরেকটি সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। এই প্রশ্নটা আমাদের বহুপদী সমীকরণ এবং বহুপদী সমীকরণের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো এখানে তিনটা কোয়েশ্চেন আছে, তিন টাইপের। চলো আমরা দেখি যে এগুলো কিভাবে সমাধান করতে হবে। তো প্রথমেই দেখো, আমাদের এখানে কোয়েশ্চেনটা আমি লিখে রেখেছি। কোয়েশ্চেনে লেখা আছে, উদ্দীপকে দেওয়া আছে একটি ফাংশন f of x equal to 27x square plus 6x minus m plus 2, যেখানে px equal to rx square minus 2nx plus 4m, এবং লেখা আছে qx equal to mx square plus nx plus r। তো এখানে বোধহয় যেখানে লেখা ছিল না, এখানে ছিল হচ্ছে জাস্ট কমা ছিল একটা। তো এরকম একটা উদ্দীপক এফ অফ এক্স ইকুয়াল টু এটা, পি অফ এক্স ইকুয়াল টু একটা মান, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখানে কিউ অফ এক্স এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এখন আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 2 প্লাস 2√3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তো এখানে তোমরা দেখতে পাবে যে ক এর সমাধান করতে গেলে, চলো আমরা সমাধান করি। প্রশ্নের উত্তর। তো ক এর সমাধান করতে গেলে তোমরা কি দেখতে পাবে, এখানে একটা জটিল মূল রয়েছে। তাহলে একটি মূল কোনো সমীকরণের, কোনো দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় কি হয়, পরস্পর অনুবন্ধী হয়। সুতরাং একটি মূল আলফা ইকুয়াল টু 2 প্লাস 2√3i হলে অপর মূল বিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2√3i হবে। সুতরাং আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে দেখো, দুইটা যোগ করলে আমরা দেখছি, দুইটা যোগ করলে হচ্ছে 4 হবে। আর আলফা বিটা হলে কি হবে, আমরা জানি এটা যখনই দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করা হয় তখন হচ্ছে সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2√3 হোল স্কোয়ার। তাহলে আসবে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 4√3 মানে 3 4 12, তাহলে আসবে 16। তাহলে আলফা বিটার মান হচ্ছে 16, আলফা প্লাস বিটার মান হচ্ছে 4। সুতরাং নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হবে দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস 4x প্লাস আলফা বিটার মান হচ্ছে 16 ইকুয়াল টু 0। তো আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা হবে সেটা হচ্ছে এরকম।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এটা হয়। এরপর চলে যাই 2 নং প্রশ্নের উত্তর খতে। তো খতে যাওয়ার জন্য আমরা কাজের সুবিধার জন্য আমরা এই ক এর প্রশ্নটা ডিলিট করে দেব। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এবার আমরা কী করব, 2 এর প্রশ্নটা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখন আমরা দেখি আমাদের খ এর প্রশ্নটা কি লেখা আছে। 2 এর খ, 2 এর খতে লেখা আছে f of x equal to 0 সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান হলে m এর মান নির্ণয় করো। তো বলা হচ্ছে যে f of x একটা যে রাশি, এই রাশিটার দিয়ে একটা সমীকরণ গঠন করতে হবে, তাহলে সেটার একটা মূল অপরটির বর্গের সমান। তাহলে 2 নং প্রশ্নের উত্তর খ। 2 নং প্রশ্নের উত্তর খতে গিয়ে আমরা কি করব, দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটি f of x equal to 0। তাহলে বা f of x equal to 0 হলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে মনে করি এটা 1 নং সমীকরণ দিই, এটা 1 মনে করি 1 নং সমীকরণের একটি মূল আলফা। তো একটা মূল অপরটির বর্গের সমান, তাহলে সমীকরণে একটা মূল যদি আলফা হয় তাহলে অপরটি হবে আলফার বর্গ। সুতরাং অপরটি অপর মূল আলফা স্কোয়ার। সুতরাং এবং লিখতে পারো এবং অপর মূল আলফা স্কোয়ার। তাহলে এই শর্ত প্রদত্ত শর্ত অনুসারে আমরা মূল দুটি ধরে নিলাম, একটা মূল আলফা অপরটা মূল আলফা স্কোয়ার। এখন সুতরাং মূলদ্বয়ের যোগফল কি হবে, তোমরা জানো মূলদ্বয়ের যোগফল হচ্ছে মূলদ্বয়ের যোগফল কত, যোগফল হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস 6/27 ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 3/9। আর 2/9 3 9 27 3 2 6, তাহলে 2/9। আর মূলদ্বয়ের গুণফল কত হবে, মূলদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা কিউব ইকুয়াল টু, এখন আমরা জানি এটা হচ্ছে সি বাই এ, তাহলে মাইনাস এম প্লাস 2, এটা হচ্ছে সি এর মান ডিভাইডেড বাই এ, এর মান হচ্ছে 27। তো এই দুইটা আমার কাছে আছে। এখন আমাদের এই দুইটা রাশি থেকে এম এর মানটা নির্ণয় করতে হবে। এম এর মান নির্ণয় করব, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম আলফা প্লাস আলফা স্কোয়ারের মান আর আলফা কিউবের মান। এখান থেকে আমাদের এম এর মান বের করতে হবে। তো এখন এইরকম যদি রাশি পাও একটা মূল আর একটা বর্গের সমান, তখন আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমরা করি হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2/9, এখান থেকে শুরু করি। তাহলে আমরা লিখব এখন
আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল -2/9। তাহলে এটাকে আমরা কি করব, বা হোল কিউব করব। আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু -8/9কে হোল কিউব করলে আসবে হচ্ছে 729। তো এখানে হোল কিউবের সূত্র যদি ফেলো তাহলে আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু -8/729। এখন দেখো আমরা যে রাশিটা পেয়েছি আমরা সবগুলোরই মান বসাতে পারি। এখানে আমরা কিসে কিসে মান বসাতে পারি, আলফা প্লাস আলফা কিউব আর হচ্ছে আলফা পাওয়ার 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা আলফা কিউব যদি কমন নেই তাহলে সে 1। আচ্ছা, আমরা এইভাবে না করে আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিই, তাতেই বেশি সুবিধা হবে, কারণ পরে আমাদের সরল করতেই হবে। তাহলে আলফা কিউবের মান হচ্ছে -m+2/27। আলফা পাওয়ার 6 এর মান হচ্ছে আলফা পাওয়ার 6 মানে কি, আলফা পাওয়ার 6 মানে হচ্ছে আলফা কিউব হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা -m+2/27 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু আলফা কিউব। 3 ইন্টু আলফা কিউবের মান হচ্ছে 3 ইন্টু -m+2/27, আর আলফা প্লাস আলফা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -2/9 ইকুয়াল টু হচ্ছে -8/729। এখান থেকে আমরা কি পাই, এখানে দেখো অনেক বড় রাশি এসেছে, অনেকে ঘাবড়ে যেতে পারো, মনে হয় অঙ্ক ভুল হচ্ছে। আসলে না, আমরা সঠিক পথে এগোচ্ছি এবং ধৈর্য ধরে করলে এটা মিলে যাবে। তো এখন কি হবে, দেখো এখানে -m+2/27, এখানে কি আসে +m+2 হোল স্কোয়ার, আর 27 হোল স্কোয়ার করলে আসে 27 ইন্টু 27 কত আসবে, 7 7 49 9, আর কত আসবে 2 আর 1 3, আর হচ্ছে 7 7 49 9, তাতে 4 7 2 14, আর 4 18। তাহলে এখানে আসবে হচ্ছে 7 7 49 9, হাতে 4, 7 14 4 18, তাহলে এখানে 0918। সরি, ভুল হয়েছে, কী করছি, গুণ করা ভুলে গেছি। 981, আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 54, তাহলে কত হয় 9 আর 4 12, 2 হাতে 1, 7 729 আসে, তাহলে 729, এখানে আসবে 729। মুছে দিলাম হলো, আচ্ছা 729, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 দিয়ে যদি আমি 3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হচ্ছে 3 3 9, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2 ইন্টু m+2/3 7 21 1,
আর 3 7 21 1 হাতে 2, 3 দুগুণে 6, 1 6 দিয়ে 8 এটা। আর এখানে আমার -8 হয়ে যাবে +8 729। বা এখন আমরা যেটা করবো 729 27 দিয়ে বিভাজ্য আমরা দেখে বলছি, 81 দিয়েও বিভাজ্য হবে কি হবে না পরে দেখা যাবে। আমি 729 দিয়ে গুণ করে দেবো। 729 দিয়ে গুণ করলে কত আসে? 27 দিয়ে গুণ করলে হচ্ছে, আমরা একটু আগে দেখছি 27 স্কোয়ার হচ্ছে 729, তাহলে আসবে হচ্ছে -27 m + 2 প্লাস m + 2 হোল স্কোয়ার প্লাস 729/9 স্কোয়ার, তাহলে 729/9 স্কোয়ার, তাহলে হবে হচ্ছে 27 গুণ 27 বাই 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 নং 27, 3 3 9, 3 3 কাটা, 3 নং 27, তাহলে আনসার হচ্ছে 9। তাহলে 9 দুগুণে 18 m + 2 প্লাস 729, তাহলে 8 0। এখন আমরা লিখব 27 -27m -54 প্লাস m স্কোয়ার প্লাস 4m প্লাস 4 প্লাস 18m প্লাস 36 প্লাস 8 = 0। ওকে, এখান থেকে আমরা দেখি একটা m স্কোয়ার আছে, তাহলে বা m স্কোয়ারের ভ্যালু হচ্ছে m স্কোয়ার লিখলাম, তাহলে এটা শেষ। 4m 18 4 22m, 22m থেকে 27m যদি যায় তাহলে হচ্ছে -5m। এবার হচ্ছে 36 4 40, 40 8 48, 54 থেকে 48 গেলে থাকে হচ্ছে -6। ওকে, তাহলে এরকম একটা কিছু পেলাম আমরা। বা m স্কোয়ার -6m প্লাস m -6 = 0, বা m কমন নিলে m - 6 প্লাস 1 ইন্টু m - 6 = 0 এখান থেকে পাই। বা m + 1 ইন্টু m - 6 = 0, সুতরাং m = -1 অথবা m = 6। তাহলে m এর মান কত কত আসতেছে? 1 এবং 6, তাহলে এটা হচ্ছে m এর মান, m -1, -1, 6। তাহলে আমরা শিখে ফেলছি যে আমরা এই জাতীয় সমস্যা কীভাবে সমাধান করব। একটি মূল অপর মূলের বর্গ, এই টাইপের সমস্যাগুলো আমরা সাধারণত এইভাবে সলভ করে থাকি। এখন আমাদের পরের সমস্যাতে বলা হয়েছে p of x = 0 এবং q of x = 0 সমীকরণ দুটি একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমাদের কিউটা কি? এখানে কিউ হচ্ছে সাধারণ মূল। এখানে সাধারণ মূল থাকলে আমরা কি করব? তাহলে এখানে p of x = 0 এবং q of x = 0, তাহলে আমরা এই সমীকরণ দুটো গঠন করে নিই। p of x = 0, এটার মানে হচ্ছে, এটার সমীকরণটা কি হচ্ছে, p of x মানে হচ্ছে rx² - 2nx + 4m, rx² - 2nx + 4m = 0। এটা 1 নং সমীকরণ। আর এবং q of x = 0, এর মানে কি দাঁড়াচ্ছে, q
পি অফ এক্স হচ্ছে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস আর বলছে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা কত নম্বর সমাধান করছি? 2 এর গ। তাহলে প্রশ্ন নম্বরটা দিয়ে দিই। 2 নং প্রশ্নের উত্তর গ। তো 2 নং প্রশ্নের উত্তর গতে আমরা এই দুটা রাশিকে পেয়ে গেলাম। এখন আমাদের বলা হচ্ছে এদের একটা সাধারণ মূল রয়েছে, তার মানে এমন একটা সংখ্যা রয়েছে যেটা 1 নং সমীকরণেরও মূল আবার 2 নং সমীকরণেরও মূল। তাহলে সেই সংখ্যাটা দিয়ে কিন্তু দুইটা সমীকরণই সিদ্ধ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি সেই মূলটা হচ্ছে আলফা। তো ধরে নিই, ধরি 1 ও 2 সমীকরণের সাধারণ মূলটি হলো আলফা। সাধারণ মূলটি যদি আলফা হয় তাহলে আমরা লিখতে পারি যে এই আলফা দ্বারা শুদ্ধ করে, আলফা দ্বারা 1 সিদ্ধ হয় 2 সিদ্ধ হয়। তাহলে আমরা লিখব সুতরাং 1 নংয়ে যদি আলফা বসাই তাহলে হচ্ছে আর আলফা স্কোয়ার মাইনাস 2n আলফা প্লাস 4m ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ পেলাম আলফা দিয়ে। আর m আলফা স্কোয়ার প্লাস n আলফা প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে আমরা এই দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণ থেকে এখন আমরা কি করব, সাধারণ মূল যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখানে আলফার মানটা বের করব। আলফার মান দুইভাবে বের করা যাবে। তো একটা হচ্ছে যদি বজ্রগুণন করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অথবা অপনয়ন পদ্ধতিতেও বের করা যায়। তো আমরা বজ্রগুণন পদ্ধতিটাই প্রিফার করি কারণ এটাতে কাজটা আমার সহজ হবে। তাহলে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাওয়া যায় পাই আলফা স্কোয়ার বাই সামথিং আসবে মাইনাস আলফা বাই সামথিং আসবে 1 বাই সামথিং। তাহলে আলফা স্কোয়ার যদি নেই, আলফা স্কোয়ারের নিচে আসবে হচ্ছে 2n ইন্টু আর, তাহলে মাইনাস 2n আর, আর এদিকে দিকে গুণ করলে হচ্ছে 4mn, তাহলে মাইনাস 4mn। মাইনাস আলফা যদি নাও, মাইনাস আলফার নিচে আসবে হচ্ছে আর গুণ করলে হচ্ছে আর স্কোয়ার আর 4mn 4m স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার। আর 1 এর নিচে আসবে হচ্ছে এন আর, তাহলে এন আর আর মাইনাসে মাইনাসে প্লাস 2mn। আচ্ছা, এই রাশিটা থেকে আমরা আলফার মানটা বের করব। দেখো প্রথম দুইটি যদি নেই, প্রথম দুইটি ভগ্নাংশ নিলে পাই আলফা স্কোয়ার বাই আলফা, আলফা স্কোয়ার বাই আলফা ইকুয়াল টু, দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে 2nr প্লাস 4mn ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার। এটা হচ্ছে প্রথম দুটি ভগ্নাংশ নিয়ে কি করব, একান্তরকরণ করি।
করে পাই এটা। তাহলে আলফা কত? আলফা সমান সমান 2nr প্লাস 4mn বাই আর স্কোয়ার মাইনাস 4m²। এটা হচ্ছে আলফার মান পাওয়া গেল। আর 2, আবার দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ নিয়ে পাই, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ নিয়ে কি পাওয়া যায়? মাইনাস আলফা। তাহলে মাইনাস আলফা ইকুয়াল টু সামথিং, তাহলে আলফা ইকুয়াল টু, এটা উল্টে যাবে, 4m² মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই nr প্লাস 2mn। তাহলে এই দুইটা আমরা পেলাম, দুইটাই কিন্তু আলফার মান। তাহলে আমরা সুতরাং এই দুটাকে সমান লিখতে পারি। তাহলে লিখতে পারি 4m² মাইনাস আর স্কোয়ার বাই, এখানে লিখতে পারি হচ্ছে আর স্কোয়ার মাইনাস 4m² ইকুয়াল টু 4m² মাইনাস আর স্কোয়ার বাই nr প্লাস 2mn ইকুয়াল টু 2nr প্লাস 4mn ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 4m²। তো এখন আর গুণ করলে আমি পাবো 4m² মাইনাস আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস 4m² ইকুয়াল টু 2nr প্লাস 4mn ইন্টু nr প্লাস 2mn। এখান থেকে আমরা দেখো, যদি একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে পাই হচ্ছে আর স্কোয়ার মাইনাস 4m² হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমরা 2n কমন নিই আর এখানে যদি আমরা n কমন নিই, তাহলে আমরা টোটাল পাচ্ছি 2n²। তাহলে এখানে পাবো n প্লাস 2m, সরি আর প্লাস 2m, আর এখানে পাবো হচ্ছে n কমন নিয়েছি, তাহলে পাবো আর প্লাস 2m। এখানে দেখো হোল স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস আর প্লাস 2m, a প্লাস b ইন্টু a মাইনাস বি ফর্মুলা, ইন্টু আর মাইনাস 2m, এটার সাথে দুইটাতেই আমরা স্কোয়ার পাবো, ইকুয়াল টু 2n² ইন্টু আর প্লাস 2m হোল স্কোয়ার। তাহলে এটা আমরা একদিকে নিয়ে আসি, একদিকে নিয়ে আসলে পাবো হচ্ছে 2n² ইন্টু আর প্লাস 2m হোল স্কোয়ার প্লাস আর প্লাস 2m হোল স্কোয়ার ইন্টু আর মাইনাস 2m হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আর প্লাস 2m হোল স্কোয়ার কমন যদি নিই, তাহলে পাবো 2n² প্লাস আর মাইনাস 2m হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এইখান থেকে লেখা যায়, সুতরাং হয় আর প্লাস 2m হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা 2n² প্লাস আর মাইনাস 2m হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা দেখি আমাদের প্রমাণ করতে কি বলেছে, এরকমই কোনো কিছু একটা
আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল হচ্ছে 2m প্লাস আর ইকুয়াল টু 0 অথবা 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2m স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের হচ্ছে এখানে বলেছে 2m, বা এখান থেকে পাই হচ্ছে 2m প্লাস আর ইকুয়াল টু 0। আর এখান থেকে যদি আমরা ওইভাবে লিখতে চাই প্রশ্নের মতো 2m মাইনাস আর হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ারের নিচে আছে আমরা এটা আর মাইনাস 2m দেওয়া যা 2m মাইনাস আর দেওয়া তাই, তাহলে 2n স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আশা করি বুঝতে পেরেছ, প্রমাণিত। হয় এটা হবে, না হয় এটা হবে। তো এই ছিল তোমাদের আজকের বহুপদী বিষয়ক যে সমস্যা, একটি সৃজনশীল সমস্যার সমাধান। তো আগামী দিনে আবার আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আমরা হাজির হব। তোমরা বহুপদী বিষয়ক বোর্ডে আর অন্যান্য বোর্ডে যে সকল প্রশ্ন 2019 সালে এসেছে সেগুলো একটু চেষ্টা করে দেখো, আশা করি এখন তোমাদের একটু সহজ মনে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।